আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি এখন আছি চাঁদপুরের হাতির ঝিলে, যেটা হচ্ছে চাঁদপুরের লেক বা অঙ্গীকার ভাস্কর্য। এটা 1989 সালে স্থাপিত হয়েছিল। বর্তমানে চাঁদপুরের সবচেয়ে জনপ্রিয় জায়গা এবং খুবই সুন্দর জায়গা হচ্ছে এই লেক বা চাঁদপুরের লেক, যেটা এখানে একটি অঙ্গীকার ভাস্কর্য রয়েছে। তাছাড়া আজকে ভিডিওতে দেখতে পারবেন চাঁদপুর শহর। আমি এসেছি চাঁদপুর শহর ঘোরার জন্য এবং চাঁদপুরের বিভিন্ন পর্যটন স্পটগুলো আমি ঘুরে দেখব। তাই প্রথমে আপনাদেরকে দেখাবো চাঁদপুরের লেক এবং চাঁদপুরের শহর। চলে আসুন চাঁদপুরের শহরটি দেখে আসি। এই যে দেখেন, আমি যাচ্ছি এখন চাঁদপুর স্টেডিয়ামের কাছ দিয়ে। অনেক সুন্দর জায়গা। চাঁদপুর শহরে অনেক দিন আসা হয় না। চাঁদপুর শহর সবাই জানি মিনি কক্সবাজার বা তিন নদীর মোহনা, সেখানে চলে যায় বা বড় স্টেশন চলে যায়। তো আমি আসলাম চাঁদপুর শহরটাকে ঘোরার জন্য। চাঁদপুর শহর দেখতে অনেক সুন্দর, অনেক পুরাতন জেলা চাঁদপুর জেলা। চাঁদপুরের এই ভ্রমণটির মেইন উদ্দেশ্য হচ্ছে চাঁদপুরের হরিনাগা ফেরিঘাট, যেখান থেকে চাঁদপুর শরীয়তপুর যাওয়া হয় এবং এখান দিয়েই ভবিষ্যতে 10 কিলোমিটার দীর্ঘ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। এই মেঘনা নদীতেই অলরেডি কিন্তু মাটি পরীক্ষা বা জরিপের কাজ সমাপ্ত হয়েছে। এখান থেকে হতে পারে টানেল বা 10 কিলোমিটার লম্বা সেতু, যে কোনো একটা হবে। অর্থাৎ চাঁদপুরের যেই যোগাযোগ ব্যবস্থা, কুমিল্লা দিয়ে যেতে হয় ঢাকাতে, তারা সরাসরি চাঁদপুরের যেই হরিণা ফেরিঘাট, সেই ফেরিঘাট পার হয়ে এখানে 10 কিলোমিটার মাত্র চলে যাবে শরীয়তপুরে। তো এই জায়গাটাতে যাব। আমার বিশেষ করে ওই জায়গাটা খুব টিভিতে দেখেছি, যখন দেখেছি এখান দিয়ে ব্রিজ হবে অথবা এখান দিয়ে টানেল হবে, বঙ্গবন্ধু টানেলের মতন, যেটা কর্ণফুলী টানেল। তো এইটা দেখার জন্য আমি যাব। তো এখন যাচ্ছি। তো আস্তে আস্তে এখানে রিক্সা দিয়ে চলে যাচ্ছি যে পুরান বাজার যে একটি ব্রিজ আছে, যেটা হচ্ছে আপনারা সবাই জানেন ডাকাতিয়া নদী। এই ডাকাতিয়া নদীর উপরেই অনেক উঁচু একটি ব্রিজ, সেই ব্রিজটি সেখান দিয়ে আমি সিএনজি করে চলে যাব হরিণা ফেরিঘাটে। বর্তমানে এই হরিণা ফেরিঘাটের ব্যবহার দিন দিন অনেক বৃদ্ধি পেয়েছে, কারণ চাঁদপুর, নোয়াখালী এবং অন্যান্য অঞ্চলের যেই ট্রাক বা মালামালগুলো আছে, তারা ঢাকা দিয়ে যেতে অনেক সমস্যা হয়, অনেক কস্টিং পড়ে যায়। এখানে সহজেই ফেরি পার হয়ে শরীয়তপুর দিয়ে চলে যায়, বরিশাল এই অঞ্চলের দিকে বা দক্ষিণাঞ্চলের দিকে চলে যায় এই মালামাল নিয়ে ট্রাকগুলো, বা বিভিন্ন মানুষ পারাপার হতে পারে। তাই বর্তমানে সরকার ভাবছে যে এই দিক দিয়ে যদি একটি টানেল 10 কিলোমিটার করা যায় অথবা 10 কিলোমিটার একটি লম্বা ব্রিজ করা যায় পদ্মা সেতুর আদলে, তাহলে কিন্তু এই এলাকায় মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। তাই সেই হরিণাঘাট দেখার জন্য যাচ্ছি আসলে। তাছাড়া এই আপনার যে চাঁদপুর যে শহরটি দেখার খুব ইচ্ছে, ঘুরে ঘুরে দেখা। অনেকবার এসেছি, তারপর ভালোভাবে ঘুরে দেখা হয় না। সরাসরি চলে যাই আমরা বিভিন্ন ধরনের পিকনিক স্পট। যাই হোক, আজকে বা এবার যেই ভ্রমণটি, চাঁদপুর শহরটি দেখে খুব ভালো লাগলো। চাঁদপুর শহর দেখলাম এবং দেখে আপনাদের কেমন লেগেছে চাঁদপুর শহরটি আপনারা জানাতে পারেন কমেন্টে। পাশাপাশি চাঁদপুরে যে পিকনিক স্পটগুলো আছে, যেমন বড় স্টেশনের যে রেল স্টেশন, তারপর হচ্ছে মিনি কক্সবাজার, তিন নদীর মোহনা, লঞ্চঘাট, সব কিছুই ঘুরে ঘুরে দেখবো আমি এই ট্রিপের মাধ্যমেই। তো যাই হোক, আপনারাও দেখতে থাকুন আমার ভিডিওটি। সব ভালো থাকবেন, ভিডিওটি কন্টিনিউ করুন।